হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে আমরা বাড়িতে কিভাবে চকলেট পুডিং বানাতে পারি। একদমই যারা গ্রামের মানুষ তারা কিন্তু আমরা অনেকেই জানি না, বাট এইভাবে কিন্তু আমরা গ্রামের মানুষরা বাড়িতে চকলেট পুডিং বানিয়ে খেতে পারি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল তো অনেক কাজই থাকে, বাট আজকের তেমন কিছু কাজ করতে ইচ্ছা করছিল না, বাট রান্না না করলে নয়। ঘরেতে বেশ কিছু সবজি ছিল, তো সমস্ত সবজি দিয়ে এই বড়ি দিয়ে তরকারি করে নিয়েছি, আর একটা ফুলকপি ছিল, সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে দেখো তরকারি করে নিয়েছি। তো ফুলকপির তরকারিটা কি বলো তো, দুপুরবেলা করলে দুপুরেও খাওয়া হয়, আর রাত্রেবেলা রুটি রুটি পরোটা যাই হোক না কেন তাই দিয়েও খাওয়া হয়। তো দুরকম আজকে তরকারি করেছি। আজকের কোনো রকম মানে মাছ বা মাংস কিছুই নেই। তো বন্ধুরা, এক এক দিন দেখবে একটু অন্যরকমও খেতে ইচ্ছা করে, আর একটু সবজিটা বেশি খাওয়া প্রত্যেকটা মানুষেরই দরকার। সবজি, মাছ মাংসর সাথে সাথে সবজিটাকেও কিন্তু ব্যালেন্স করে খেতে হয়। আর আমার ছেলে কোনো সবজিই খায় না, ফুলকপির আলুটা খায় বাট ফুলকপিটা খায় না। আর সব রকম দিয়ে যে সবজি বানিয়েছি সেটাও আমার ছেলে খাবে না। তো ছেলের বায়না পুডিং খাবে, তো সেই পুডিংটাই আজকে আমি বানাবো। আর ছেলে তো স্কুলে গিয়েছিল সকাল সকাল, আর আমি এদিকে সব মানে যেটুকু কাজ করতে একদম মন চাইছিল না, বাট টুকটাক না করলে নয়। ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো করতেই হয়। করে টোরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর এই দুটো তরকারি আজকে করে নিচ্ছি। আর স্কুল থেকে আসলে পুডিং না করলে নিশ্চয়ই রেগে যাবে, তো ওর জন্য পুডিংটা আগেই বানাতে হবে। আর সেটা তো গরম গরম খাওয়া যাবে না, ঠান্ডা করেই খেতে বেশি ভালো আর কি। তো বন্ধুরা, এইভাবে আমি ফুলকপির তরকারিটা করে নিচ্ছি। খুব একটা বেশি তেল মশলা ব্যবহার করলাম না, একদম হালকা করে দেখো আমি ফুলকপির তরকারি করে নিচ্ছি। আর দেখো, বলতে না বলতে তরকারি এদিকে হয়ে গেছে, আর ছেলে দেখো স্কুল থেকে চলে এসেছে। এসেই জিজ্ঞাসা করছে যে পুডিং কি মামি করেছো? তো আমি বললাম যে না, আমি কিছুক্ষণের মধ্যেই করে দিচ্ছি। তো দেখো, স্কুল থেকে এসে ব্যাগ ট্যাগ রেখে আর ওকে একটু লেবু টেবু খাইয়ে দেবো, মৌসাম্বি লেবুর জুস, আর তারপর স্নান টান করিয়ে দেবো। আর এই দেখো বায়না করছে এক্ষুনি করো, ওই জন্য আমি চলে এসেছি দেখো পুডিং করতে। আমি নিয়ে নিয়েছি বাটিতে হাফ বাটি দুধ, সেই দুধের মধ্যে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 2 চামচ কোকো পাউডার দিয়ে কিন্তু আমি দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু একটু মানে পুডিং করার জন্য আলাদা একটু দুধ নিয়েছি, সেটা কিন্তু লাগবেই। আর ফুল ক্রিম দুধ আমি ব্যবহার করছি, তোমরা এমনিও দুধ ব্যবহার করতে পারো, বাট আমি প্যাকেটের যে দুধ আছে না, সেই দুধ দিয়েই পুডিংটা বানাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম ওভেন বা কোনো রকম ডিম দিয়ে আমি এই পুডিংটা বানাচ্ছি না। দেখো, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া ছিল, তো সেই জন্য খুব বেশি আর গরম করিনি। আমি এখানে দেখো চিনি দিয়ে দিলাম একদম দুধের মধ্যে, আর এখানে 3-4 চামচ মতো চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টিও ভালো লাগে না। আর এই যে আমি কর্নফ্লাওয়ার আর এই কোকো পাউডারটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, দিয়ে দেখো আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে নেড়ে ছেড়ে কিন্তু একটু ঘন করে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা, এই যে ঘন করে নেড়ে চেড়ে আমি কিন্তু এই পুডিংটাকে তৈরি করে নেব। তারপর কিন্তু দেখো আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে কিন্তু এই পুডিংটা কিন্তু বেশ ভালো হয়। আর এখানে কিন্তু তোমরা ডিম দিয়ে করতে পারো, বাট ডিম ছাড়া কিন্তু এইভাবে করতে পারো। এই পুডিংটা খুবই সহজভাবে বাড়িতে তোমরা তৈরি করতে পারবে। গ্রামের মানুষ অনেকে জানেই না যে পুডিং কী জিনিস, বাট গরমের সময় এই পুডিং বানিয়ে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? আর বাচ্চারা দেখবে চকলেট জিনিসটা একটু বেশি পছন্দ করে, ওই জন্য চকলেট পুডিংটা ওদের একটু প্রিয়ই হয়। তো বন্ধুরা দেখো, এই যে নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি, ঠিক এই রকম মানে ঘনত্ব থাকবে। আর এই যে দেখো, একটা বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, তার মধ্যেই এই যে আমি যে পুডিং বানাবার জন্য এই যে বানিয়েছি মিশ্রণটা, এটা কিন্তু ঢেলে দিয়েছি। দিয়ে কিন্তু আমি পুরোটাই ঢেলে দেবো বাটির মধ্যে দিয়ে, আর কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজ থেকে বার করে দেখো আমি এর মধ্যে একটা প্লেটের মধ্যে উল্টে নিয়েছি, ওপর থেকে কিছুটা কোকো পাউডার দিয়ে দিয়েছি, আর রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা পুডিং। ফ্রিজে অবশ্য রেখে সার্ভ করলে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই পুডিং রেসিপিটা কেমন লেগেছে। খুবই সহজভাবে, সিম্পলভাবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় তোমরা সবাই এনজয় করে খেতে পারো। গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং থাকলে আর কি লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এখানেই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।